ধন্যবাদ মাননীয় স্পিকার। অধিবেশন যখন ছিল না তখন বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর শর্ত পূরণের জন্য কিছু ব্যাংককে একীভূত করার জন্য চিহ্নিত করেছিল। এই ব্যাংকগুলো হচ্ছে 10টা ব্যাংক। এগুলো হচ্ছে বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকুব, এবি ব্যাংক, পদ্মা ব্যাংক, জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। এই ব্যাংকগুলোর লায়াবিলিটি হচ্ছে প্রায় 84,000 কোটি টাকা, যার মধ্যে 54,000 কোটি টাকা হচ্ছে ডিফল্ট লোন আর 30,000 কোটি টাকা হচ্ছে ক্যাপিটাল শর্টফল। তো এই ব্যাংকগুলোকে একীভূত করে ডিফল্ট লোনের যে পার্সেন্টেজ, বর্তমানে পার্সেন্টেজ আছে 9%। আইএমএফ চায় যে এই পার্সেন্টেজটা কমে 5%-এ আনার জন্য, অর্থাৎ 4% কমাতে হবে। এবং বর্তমানে আমাদের যে ডিফল্ট লোন আছে সেইটা প্রায় 1,43,000 কোটি টাকা। এবং এই 10টা ব্যাংককে যদি আমরা একীভূত করে এর যে লায়াবিলিটি আছে এগুলো ট্রান্সফার করতে পারি, তাহলে এটা 1 লক্ষ কোটি টাকার নিচে আসবে, যেটা আপনার আইএমএফ এর শর্ত পূরণ করবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 84,000 কোটি টাকা, এই টক্সিক যে অ্যাসেট আছে, এই অ্যাসেটটা কোথায় যাবে? আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হয়েছে, যেটা সরকারের ইয়েতে ওনারাই করবেন, এবং সেখানে এই টাকাটা আপনার এই অ্যাসেটগুলো সেখানে ট্রান্সফার করা হবে। এবং এইটা যদি করা হয় তাহলে এই 84,000 কোটি টাকার দায় দায়িত্ব শেষ পর্যন্ত এসে দাঁড়ায় ট্যাক্স পেয়ারদের উপর। তো আমার কথা হচ্ছে যে হয়তো এটা আমাদের করতে হবে, কিন্তু আমার প্রশ্ন অন্য একটা, সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলো সম্পর্কে কিন্তু আজ প্রায় 10 বছর ধরে বিভিন্ন ব্যাংকের নাম এসছে যে এই ব্যাংকগুলো ঠিকভাবে কাজ করছে না, এখানে ডিফল্ট লোন হচ্ছে, যেমন বেসিক ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে বলে, হয়তো ইন্টারনাল পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেরকম বৃহৎ কোনো পদক্ষেপ এতদিন তারা নেননি। আজকে আইএমএফ যখন বলছে তখন তারা পদক্ষেপ নিতে যাচ্ছে। এর সাথে দুটো প্রশ্ন জড়িত। একটা প্রশ্ন হচ্ছে যে এর দায় দায়িত্বটা কে নেবে? যারা এর জন্য দায়ী আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক, যারা এটার জন্য দায়ী তাদের কি হবে সেই সম্পর্কে কোনো রকম কথা তারা বলেননি। আমি মনে করি যারা এই ডিফল্টের জন্য দায়ী তাদের যদি শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আজকে যেটা আমরা করছি আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য, দেখা গেল যে আইএমএফ এর শর্ত পূরণ হয়ে গেল, কাজ হয়ে গেল, আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান আমরা চলে যাব যদি আমরা শাস্তির বিধান করতে না পারি। আমার কথা হচ্ছে যে আমরা একীভূত এইভাবেও করা যায়। একীভূত আমরা বিসিসিআই এর একটা ইনস্ট্যান্স আছে বাংলাদেশে, যেখানে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন করা হয়েছে, এবং এই দুর্বল ব্যাংকগুলো, যেগুলো ভালো ব্যাংক আছে তার সাথে একীভূত না করে, এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে খারাপ ব্যাংকগুলোকে একীভূত করে একটা রিস্ট্রাকচারিং করে একটা নতুন ব্যাংক করা যায় কিনা সেটা দেখার একান্তভাবে দরকার। আমি এই কথাগুলো বলছি কারণ আমাদের বর্তমান যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ক্রাইসিস আছে, এই ক্রাইসিস থেকে আমাদের উত্তরণ করতে হবে আমরা যদি আমাদের এই অর্থনীতিকে সচল করতে চাই এবং এগিয়ে নিতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।